হ্যালো এভরিওয়ান, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে আরো একবার স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন জোর কদমে চলছে। তো আমরা যে তোমাদের আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট চালাচ্ছিলাম, আজকে আমরা 13/6/2025-এর শিফট 2 তে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলি এসেছিল, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে সলভ করব। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে তোমরা ক্লাসটিকে সুন্দরভাবে ভিডিওর শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটিকে সুন্দরভাবে এনজয় করবে। ওকে, দেন নেক্সট দেখো, প্রথমেই বলছে যে এই একটি ঘনকের, প্রথম কোশ্চেন কি বলছেন, একটি ঘনকের মিটার কিউতে কত, মিটার কিউতে মানে আয়তন কিসে হয় না, মিটার কিউ, হ্যাঁ, কত, যার প্রতিটি প্রান্ত, প্রান্ত মানে কি ভাই, বাহু, বাহু 42 মিটার লম্বা। দেখো তাহলে কি বলছে, দেখো একটি ঘনক, একটি ঘনক, ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা, ঘনকের আয়তনের সূত্র বা ভলিউম কি জানি আমরা, এ কিউব, তাই না? ঘনকের আয়তনের সূত্র কি জানি, এ কিউব মানে ভলিউম। এ মানে কি হয়, এ মানে বাহু, এ মানে বাহু বা প্রান্ত, এ মানে বাহু বা প্রান্ত। তার মানে আমার বাহু, বাহু কত বলছে, 42 মিটার, তাহলে 42 ইন্টু 42 ইন্টু 42। তাহলে দেখো প্রত্যেকটার এককের ঘরের মান আলাদা হবে, 3, 6, 9, 8। তাহলে প্রত্যেকটার আমি যদি গুণ করি, 2 2 4, 4 2 8, তার মানে এককের ঘরে কত আসবে, 8 আসবে, 8 আসবে, তাই না? 8 আসবে। তাহলে 8 তো ভাই একটাই রয়েছে, অর্থাৎ 74,088, 74,088, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমাদের যে, যদি এই যে 42 কিউব এটা যদি বার করতে কোনো সমস্যা হয়, তাহলে আমার আগের ভিডিওগুলোকে দেখবে, আমি কিউব কিভাবে বার করা সেটাকেও দেখিয়েছি। ওকে, স্কোয়ার, কিউব এগুলোকে তোমাকে জানতে হবে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 20 পর্যন্ত কিউব তোমাকে মনে রাখতেই হবে। দেন তুমি 1000 পর্যন্ত স্কোয়ার বা তার অধিকও তুমি স্কোয়ার বার করতে পারবে, সেটাকে তোমাকে জানতে হবে, বা তোমাকে 1 থেকে 100 পর্যন্ত কিউব বার করাও জানতে হবে। ঠিক আছে? ওকে, চলো তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 74,088, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে যে নিম্নলিখিতগুলির মান নির্ণয় করো। এদের মান নির্ণয় করতে চেয়েছে, মান নির্ণয় মানে এদের তুমি সিম্পলিফিকেশন করো, ঠিক আছে, বা এদের তুমি মান নির্ণয় করো। চলো তাহলে দেখে নি কি আছে অঙ্কটাতে। চলো, চলো দেখো, আমরা এমন টাইপের অঙ্ক কিভাবে করি, এই বদমাস পদ্ধতিতে করি। বদমাস, 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 ঠিক আছে। দেখো, যদি প্রথমে কি করবো, গুণের কাজ আগে করবো না, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, দেন আমি গুণের কাজ আগে করছি। 3 3 9 মানে 90, তাহলে 90 মাইনাস 30 কত না, -60। তাহলে এটার কাজ টোটালটা হয়ে গেল -60 হয়ে গেল, ঠিক আছে, বল -60 হয়ে গেল, তাই না? হ্যাঁ, -60 হয়ে গেল। তাহলে এবারে দেখো, এই যে ও -60 আছে, তাহলে মাইনাসে কি হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। এই মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে কি যাবে, প্লাস, মানে 30 60 কত, 90, 30 60 90, বলো 90 হলো, 90 হলো। এবারে 90 তাহলে প্লাস, প্লাস 90, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 30 থেকে যদি প্লাস মাইনাসে সরি মাইনাস, তাহলে এখানে প্লাস 90 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে এখন, -90 হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 30 মাইনাস 90 কত না, -60। ফের আবার দেখো, এই প্লাস রয়েছে, এই প্লাস, সরি এই মাইনাস রয়েছে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এখন কি হয়ে যাবে, +60, +60 হয়ে যাবে। তাহলে আমার কত রয়েছে, +30, তাহলে +30 +60 কত না, 90, অর্থাৎ 90, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করবে, দেন তুমি সেকেন্ড ব্র্যাকেট, দেন তুমি থার্ড ব্র্যাকেটের কাজ করবে। এবারে দেখো ভিতরে রয়েছে, তাহলে তোমাকে প্রথমে গুণের কাজ করতে হবে, তারপর বিয়োগ, তারপরে গুণের কাজ, তারপর বিয়োগ, যেমনভাবে করো। মানে তোমাকে এই বদমাস নিয়মটাকে ফলো করতে হবে। ওকে, বদমাস নিয়ম।
ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তরটি হলো 90, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো দেন নেক্সট কি বলছে, যদি 8টি সংখ্যা 3, 1, 4, 2, 5 P99 কে 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর সর্বোচ্চ মান নির্ণয় করো। মানে কি বলছে, এই যে তোমার 3, 1, 4, 2, 5 P99 একে যদি আমি 9 দ্বারা বিভাজ্য করি, আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি জানি? আমরা জানি, ধরো কখনো সাপোজ যদি একটা সংখ্যা থাকে, একটা সেটা 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, যাই সংখ্যা থাকুক না কেন, সেটাকে যদি একটা পূর্ণ যদি সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলোকে আমি যদি সংখ্যাগুলোর যোগফল যেটা বার হবে, সংখ্যাগুলোর যোগফল যেটা বার হবে, সেটা যদি 9 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, 9 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, মানে আমি জানবো যে সেই টোটাল সংখ্যাটা সম্পূর্ণরূপে 9 দ্বারা বিভাজ্য যাবে। 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এখানে আমি দেখি, চলো তাহলে দেখো 9 9 কেটে দিই, 9 কে 9 9 কে 9 মানে 9 এর মাল্টিপল আসলে আমি কেটে দেবো, সেহেতু 9 এর মাল্টিপল আসবে, 9 কে 9। দেখো 4 5 এ 9, 4 5 এ 9। এবারে যদি করি, দেখো 3 2 এ 5 আর 1 এ কত 6, তাহলে 6p মাইনাস 9। তাহলে তুমি এই p এর জায়গায় সর্বোচ্চ কত মান ধরলে, অপশন অনুযায়ী কত মান ধরলে আমি 9 দ্বারা বিভাজ্য যাবে, 9 দ্বারা বিভাজ্য যাবে। দেখো 8 যদি ধরি, 8 প্লাস 6 যদি 14 করি, তাহলে 14 হবে না, হবে কি হবে না। দেখো 4 যদি করি, 4 6 10 যদি করি, 4 6 10 যদি করি, 4 6 10 9 দিয়েও যাবে না। দেখো 5 প্লাস 6 যদি করি, 5 6 11, 5ও যাবে না। দেখো 3 যদি করি, 6 প্লাস 3 বাই 9, এটা যদি করি 6 3 কত 9 বাই 9, তাহলে 9 9 কাটলাম 1 হলো, অর্থাৎ অপশন ডি, অপশন ডি 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট বলছে যে মোহন এক দোকান থেকে 51টি বই কিনেছে, প্রতিটি বই 1120 টাকা এবং অন্য দোকান থেকে 48টি বই 900 টাকায় কিনেছে। হ্যাঁ, প্রতিটি বইয়ের গড় মূল্য এভারেজ জানতে চেয়েছে। হ্যাঁ, তে টাকা দুই দশমিকে পূর্ণ সংখ্যা কত। চলো দেখো আমি বলতে পারি যে এই দেখো 51টি বই কিনছে 1120 টাকা এবং অন্য দোকান থেকে এই যে 48টি বই কিনছে 900 টাকা, 900 টাকা, তাই না? যেটা কোশ্চেনে বলেছে। আমি নিজের সুবিধার থেকে এগুলোকে কাটাকুটি করে নিচ্ছি। এটা যদি ছোট করে নিই, 3 17 51 আর 3 16 48। ঠিক আছে, তাহলে এখন আমার নতুন আমি বইয়ের নাম্বার পেয়ে গেলাম 17:16। এবারে তোমরা এই দুটোকে গুণ করে 16 ইন্টু 17 1120 গুণ করে ইন্টু 16 ইন্টু 900 গুণ করে দুজনকে যোগ করে 17 প্লাস 16 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে নিয়ম। বাট ভাই ওটা আমি করবো না, ওটা করলে না অনেক সময় চলে যাবে। দেন আমি কি করবো, ডেভিয়েশন মেথড। ডেভিয়েশন মেথডটা কি স্যার? দেখো ডেভিয়েশন মেথড মানে এখানে আমি মিনিমাম এভারেজ ধরে নিচ্ছি 900। তাহলে দেখো এই 900 থেকে 1120 ভাই কত বেশি রয়েছে, 1120 220 বেশি রয়েছে। তাহলে 220 যদি বেশি থাকে, তাহলে 17 জনের 220 বেশি থাকে, তাহলে 17 ইন্টু 220 একটা নাম্বার বেরোবে যে এই 17 জনের 220। দেখো 900 থেকে কত বেশি, 0 বেশি, তাহলে 16 জনের 0 কম বেশি, ওটা কোনো ফ্যাক্ট ম্যাটার করে না। তাহলে এই যে টোটাল যে নাম্বারটা আসবে সেই সংখ্যাটাকে আমি 17 প্লাস 16 দিয়ে ভাগ করব। 17 প্লাস 16 দিয়ে আমি এটাকে কি করব না ভাগ করে দেব, তাই না? 17 প্লাস, তো আমি যদি 17 প্লাস 16 যদি করি কত হচ্ছে না 17 33, 33 আসছে, তাই না? 33 আসছে। দেখো এটা যদি 3 11 33, 11 দিয়ে 22 মানে 0 আসছে, 0 আসছে। তার মানে যদি করি 17 দুগুণে 34, 340/3। এটাকে যদি ভাগ করি তাহলে 3 একে 3, আবার 3 একে 3, 3 4 1 দাগ, 3 3 এ 9, 9 10 1 দাগ 0, আবার 3 3 এ 9, 9 10 1 দাগ 0, আবার 3 3 এ 9, মানে 113.33 চলছে। তার মানে এটা কি ছিল, প্লাস ছিল। তার মানে এই যে আমি 900 এভারেজ ধরেছি, তাহলে এখন নতুন এভারেজ এটা, তাহলে এর সাথে আমি এটাকে যোগ করব, এর সাথে আমি এটাকে যোগ করব, যোগ করব।
তাহলে এটা যদি ধরি 9 একে 10, 13.33 কোথায় আছে দেখবো, অপশন অনুযায়ী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো সমস্যা নেই, আশা করি সমস্যা নেই। ওকে, চলো এটা কি করলাম, এটাকে আমরা ডেভিয়েশন মেথড বলি। তোমরা যদি করতে তাহলে কি করতে না, এই 11,120 ইন্টু 51, দেন তুমি করতে 900 ইন্টু 48, তাই না, করে এখানে যেটা আসতো, এখানেও যেটা আসতো টোটালটা যোগ করতাম, করে সেটাকে যেটা আসতো সেটাকে আমি কি করতাম না, এই যে তোমার 51 প্লাস 48 দিয়ে ভাগ করতাম, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। ওকে, চলো দেন নেক্সট বলছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 ঘন্টায় 14 কিমি এবং স্রোতের অনুকূলে 9 ঘন্টায় 171 কিমি ভ্রমণ করে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ। দেখো, প্রতিকূল 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 মানে কি, আপস্ট্রিম, তাই না। দেখো 14 ঘন্টায় 14 কিমি, 14 ঘন্টায় যদি 14 কিমি যায় তার মানে নিশ্চয়ই ইন্টু 1 ঘন্টায় যদি করি 1 ঘন্টা নিশ্চয়ই 1 কিমি যাবে। সেম ভাবে অনুকূল, অনুকূল মানে কি ভাই, অনুকূল মানে আমরা কি জানি, ডাউনস্ট্রিম। মানে অনুকূল মানে ডাউনস্ট্রিম মানে 9 ঘন্টায় যদি 171 কিলোমিটার যায় 9 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, তাহলে 9 একে 9, 9 একে 9, 8 মানে 9 9 81, মানে 1 ঘন্টায় সে কত যাবে না 19 কিলোমিটার যাচ্ছে। হয়ে গেল। এবারে জানতে চাই যে স্থির জলে নৌকা, দেখো নৌকা, নৌকা বা বোট সমান সমান কি জানি আমরা, নৌকা বা বোট সমান সমান জানি কি জানি না, অনুকূল বা ডাউনস্ট্রিম প্লাস প্রতিকূল বা আপস্ট্রিম বাই 2। তাহলে এখানে কত, 19 প্লাস 1 বাই 2, 19 একে কত 20, 20 বাই 2, তাহলে 10 দিয়ে কত 20, তার মানে অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। কোথায় রয়েছে না, অপশন বিতে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অপশন বিতে রয়েছে। চলো নেক্সট, নেক্সট বলছে এ বি সি এক্স ওয়াই জেড দুটি সর্বসম ত্রিভুজ, মানে দুটি সর্বসম ত্রিভুজ মানে দুটি সমান ত্রিভুজ, যার কোণ এ, কোণ বি, কোণ সি কত বলছে 2:4:4, এবং কোণ এক্স কোণ জেড এর নির্ণয় করো, মান জানতে চেয়েছে। এক্স এবং জেড এর মান জানতে চেয়েছে। ঠিক আছে, মান জানতে চেয়েছে। আচ্ছা দেখো, আমি যদি করি, আচ্ছা এটা এটা ডিগ্রি হবে, এটা শূন্য পড়ে গেছে, এই শূন্যটা এখানে ডিগ্রি হবে, বাট শূন্য হয়ে গেছে। চলো, হ্যাঁ দেখো প্রত্যেকটা ডিগ্রি আছে, ডিগ্রি নেই মানে শূন্যটাই ডিগ্রি হয়ে গেছে। চলো অঙ্কটা করে দেখা যায়। দেখো একটা একটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ রয়েছে আর এই একটা ত্রিভুজ রয়েছে, এটার এ, এটার বি, এটা সি, এটার এটার এক্স, এটার ওয়াই, এটার জেড। অর্থাৎ এই ত্রিভুজটা সমান সমান এই ত্রিভুজটা আমি বলতে পারি। দেখো আমি তো এঁকেছি ভাই, ছোট বড় হয়ে গেছে, বাট ছোট বড় নয়, আমি আঁকাটা হবে এটা সমান সমান এটা, মানে এই এবিসি ত্রিভুজ যতটা হবে এক্স ওয়াই জেড ততটা হবে, মানে এ বি বাহু ঠিক এই বাহুটা সমান সমান এক্স ওয়াই জেড, এই বাহু বলতে পারি, এসি সমান সমান আমি বলতে পারি এক্স জেড, বিসি ইজিক্যাল টু বলতে পারি ওয়াই জেড। ওকে, এবারে বলছে যে এই কোন, দেখো আমি এই 2:4:4 রয়েছে না, 4 রয়েছে না, হ্যাঁ, তার মানে না, আমি ধরতে পারি যে কি বলতে পারি, 2 একে 2, 2 2 4, 2 2 4, মানে আমি এটাকে অনুপাত নিয়ে এলাম। তাহলে তিনটে কোণের মান কত হলো টোটাল অনুপাত, 2 4 একে 5, এই 5 5, এই 5 সমান সমান আমরা জানি একটা ত্রিভুজ কত ডিগ্রি হয় না 180 ডিগ্রি। তাহলে 1 সমান সমান কত হবে না, কত হবে না 36, 3 5 15, 5 5 1 সমান সমান 36। তাহলে 1 সমান সমান যদি 36 হয়, তাহলে 1 সমান সমান এটা যদি আমার 36 হয়, তাহলে 2 সমান সমান এটা কত হবে, 36 দুগুণে 72, এটাও আমার 36 দুগুণে 72, 36 দুগুণে 72। ওকে, বলো 36 দুগুণে 72। ঠিক আছে, এবারে দেখো আমি জানি, তাহলে আমি বললাম এক্স এবি সমান সমান এক্স ওয়াই জেড, তাহলে এটাও আমি 36 বলতে পারি, এটাও আমি 72 বলতে পারি, এটাও আমি 72 বলতে পারি। তাহলে এখানে কোণ এক্স, তাহলে কোণ এক্স এর মান কত 36, কোণ জেড এর মান কত 72,
তাহলে এর যদি যোগ করি কত আসছে, 6 2 8 আর 7 3 10, মানে 108 ডিগ্রি। 108 ডিগ্রি কোথায় রয়েছে না অপশন এ তে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট পরবর্তী বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 2:1:5 এবং তাদের এলসিএম 5380, তাদের এইচসিএফ কত? দেখো আমি সংখ্যা তিনটি 2x ধরছি, যেহেতু অনুপাত রয়েছে তাহলে 1x ধরছি। অনুপাত মানে কোনো একটা সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো অনুপাত। তাহলে দেখো এদের যদি আমি এলসিএম করি, তাহলে এদের মধ্যে যদি এলসিএম করি কত, 5 2 10, আর এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে এক্স, তাহলে এটা ইজিক্যাল টু বলতে পারি 5380। তার মানে আমি এই 0 0 আমি কেটে দিলাম, তাহলে x সমান সমান বলতে পারি 538। 538। এবার দেখো এই সেম মানে কি ভাই, এই সেম মানে হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে এদের মধ্যে সব থেকে কমন কোন সংখ্যাটা আছে, এক্স। তার মানে আমি এক্স কে বলতে পারি এইচসিএফ, মানে কি এইচসিএফ মানে কি গসাগু। হ্যাঁ, গসাগু। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, 538, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 538, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল দেন নেক্সট। নেক্সট বলছে যে 13 প্লাস 8 রুট ওভার 5 এবং 10 মাইনাস 2 রুট ওভার 5 এর গড় আনুপাতিক কত? গড় আনুপাতিক বলেছে। গড় মানে কি, গড় মানে কি আমরা কি জানি যে এই যে রুট ওভার তোমার গড় মানে 13 প্লাস 8 রুট ওভার 5 ইন্টু 10 মাইনাস 2 রুট 5, 2 রুট 5। ওকে, 2 রুট 5। তাহলে এটাকে একবার এর সাথে গুণ করতে হবে, এটাকে আমার একবার এর সাথে গুণ করতে হবে, ওর সাথে গুণ করতে হবে, তাই না? হবে, হ্যাঁ হবে স্যার। চলো তাহলে গুণ করেই দেখা যাক, ঠিক আছে? তাহলে গুণ করেই দেখা যাক। চলো তাহলে এটাকে যদি এর সাথে গুণ করা যায়, এটাকে যদি এর সাথে গুণ করি তাহলে কত হবে, 8 10 80, 80 রুট ওভার 5, আর এটাকে যদি করি মাইনাস 13 দুগুণে 26 রুট ওভার 5। তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিই কত আসছে না 54, 54 54 রুট ওভার 5, 54 রুট ওভার 5। তাহলে আমি দেখো আমি একটা তো পেয়ে গেলাম 54 রুট ওভার 5, তাহলে আমার অপরটা বার করার কোনো দরকার নেই। চলো আমি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এটা দেখো এবার এটাকে যদি করি, যদি করি 13 10 130, আর এটাকে যদি করি 2 ইন্টু মানে কত হবে, রুট 5 যদি গুণ করি 5 পাবো, 5 হলো, হ্যাঁ 5 হলো। আচ্ছা 5 এবং 25, 25 যদি 5 25 125, তার মানে 130 মাইনাস 125, তাহলে 125 মাইনাস 30। আচ্ছা 125 মাইনাস 130 কত হবে এখানে? আচ্ছা 130, তো 130 8 দুগুণে 16, 5 16 80। আচ্ছা এখানে দেখো আমি তো অন্যটাই গুণ করে দিয়েছি, তার মানে দেখো 8 ইন্টু যদি 25 করি রুট ওভার 5, দেখো 8 2 কত 16, আর রুট ওভার 5 এর জন্য রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 কত 5, তাহলে 5 16 কত 80। তাহলে 130 মাইনাস 80 যদি করি কত হবে 50, 50 50, হ্যাঁ 50 50 হবে, যেহেতু রুট ওভারের মধ্যে তো রুট ওভারের মধ্যেই থাকবে, তার মানে কত হবে না 50 প্লাস 54 প্লাস রুট 5, ঠিক আছে? অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? একবার তুমি এটার সাথে এটাকে গুণ করছো, এটাকে সাথে এটাকে গুণ করছো। ওকে, সিম্পল জিনিস। চলো চলো দেন নেক্সট বলছে পর্যবেক্ষণের মোড নির্ণয় করো। মোড মানে কি ভাই, মোড MODE, এই মোড মানে কি জানি, মোড মানে আমরা কি জানি বহুলক। বহুলক মানে এই যে সংখ্যাটা রয়েছে না 4 1 5 2 8 6 7 4 3 5 1 6 4 9 4, এর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার হয়েছে বা সব থেকে বেশিবার রিপিট হয়েছে? দেখো আমি যদি 4 ধরি, 4 কতবার রয়েছে, একবার রয়েছে, দুবার রয়েছে, তিনবার রয়েছে, 4 4বার রয়েছে, এটা 4বার থাকছে। দেন 1 যদি ধরি 1 2
দুবার থাকছে, তাহলে এটা তো হবে না। 2 যদি করি 1, 2 হচ্ছে একবার থাকছে। এবার দেখো 5 যদি করি 5 1 2, তাহলে 5 আমার দুবার থাকছে। তার মানে কে সব থেকে বেশি বার থাকছে? নিশ্চয়ই 4 সব থেকে বেশি বার থাকছে, কারণ 4 বার থাকছে। মানে এখানে মোট কি না বহুলক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেন নেক্সট বলছে যে 10টি বইয়ের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য 16টি বইয়ের ক্রয় মূল্যের সমান মানে সিপির সমান। তাহলে ক্ষতি বা লাভের শতাংশ কত? দেখো একটা সিম্পল একটা অঙ্ক। তোমরা অনেকে আছো এটাকে নিয়ে অনেকটা ডেপথে ভাববে যে কি হলো, কি বললো, কেনই বা হলো, কেনই ক্ষতি বা লাভ। কিছুই নেই ভাই অঙ্কটাতে। আমি কি বলেছি, কোশ্চেনে বলছি যে 10টি বইয়ের সেলিং প্রাইস, বিক্রয় মূল্য 16টি বইয়ের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি এসপি বাই সিপি ইজিক্যাল টু, আমি বলতে পারি কত না 16/10, যেহেতু কোনাকুনি বর্জগুণন করলাম। তাহলে এটাকে যদি করি 5 দিয়ে 10, 8 দিয়ে 16। এবারে দেখো আমার ক্রয় মূল্য 5 টাকা, সে 8 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। আলটিমেটলি প্রফিট ক টাকা হচ্ছে? 3 টাকা। তাহলে 5-এ তার প্রফিট হচ্ছে 3 টাকা ইন্টু পার্সেন্টেজ যা জানতে চাই, সে তোমার 100-এ কত, অর্থাৎ 5 20 100 যদি করি 3 20 কত 60, অর্থাৎ 60%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলছে 6x² মাইনাস 18xy, 6x² মাইনাস 18xy। তাহলে তৃতীয় আনুপাতিক নির্ণয় করো। তৃতীয় আনুপাতিক নিয়ম আমরা কি জানি? না, আমরা কি জানি ভাই, বেসিক কনসেপ্ট অনুযায়ী a:b:2, যদি তৃতীয় বলে এটাকে আমরা দুবার রিপিট করি। মানে আমরা করি c=b²/a, c=b²/a। তাহলে এখানে যদি করি তার মানে এটাকে নিশ্চয়ই দুবার রিপিট হবে। মানে আমি বলতে পারি যে 18xy ইন্টু 18xy বাই 6x²। মানে এই দুটোর জন্য এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা যদি করি 3 6 18, তাহলে 3 18 কত 54, অর্থাৎ 54y², অর্থাৎ 54y², অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট বলছে যদি 3 বছর ধরে 10% বার্ষিক সুদে, বছরে 10% সুদে হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 186 টাকা হয়, তাহলে মূলধন কত? চলো দেখো, আমি যদি সিম্পল ইন্টারেস্ট যদি বার করি, নাকি আমার রেট কত বলছে ভাই? রেট বলছে আমার কত? 10%। আচ্ছা, 3 বছর, ইয়ার কত বলছে ভাই? আমার 3 বছর, মানে কত? আমি সুদ কত পাবো? 30%। 3 10-এ 30%। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি করি, কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি জানি? 2r ইন্টু, আচ্ছা 3 বছর বলেছে, এটা আমি 2 বছরের করছিলাম। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কি জানি? 2:1 হয়। 3:3:1, এটা 3 বছরের রেট বার করে, এটা 2 বছরে। আর 4 বছরে 4:6:6:4:1, ঠিক আছে, এটা 4 বছর। হ্যাঁ, ওকে। এবারে দেখো ফাই, তাহলে আমি যদি করি, আমার কত বলে দিয়েছে? রেট হচ্ছে 10%। ইয়ার কত বলছে? ইয়ার বলছে 3 বছর, তাই না? এবারে আমি যদি রেটটাকে বার করতে চাই, মানে কি হবে এটা? এখানে আমার হবে, এটা হবে কি আমার না 3r ইন্টু 3r² ইন্টু 1r³। তার মানে 10 রেট মানে 10, মানে 3 10-এ 30, 10² 100, 10² 100, মানে এটা হচ্ছে 300। এটা যদি করি 10³ হচ্ছে 1000। তার মানে এই যে দেখো, 3কে আমি আগে দিয়ে দিচ্ছি, মানে 33 হয়ে যাচ্ছে। আর এই যে 10কে আমি আগে দিলাম, মানে 33.10। তার মানে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত না 33.10%। তাহলে সরল সুদ এটা, চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে পার্থক্য কত আমার? 3.10, 3.10 আমার পার্থক্য। এই যে 3.10, এই 3.10 সমান সমান আমার কোশ্চেনে বলছে কত না 186। তাহলে যেহেতু দেখো মূলধন আমি পার্সেন্টেজ মানে সবসময় বলেছিলাম 100-এ ধরবে, তাহলে ইন্টু 100-এ কত? যদি 100 তুমি ধরো, তাহলে পয়েন্ট তুলছি, উপরে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি কিউট ভাবে। যদি সুন্দর শূন্য শূন্য কাটলাম, এটা যদি করি কত হবে? 6 কে 6, 3 6 18, সুন্দরভাবে 6 দিয়ে কাটলাম। 6 যদি করি কত হবে? 1 2 3, অর্থাৎ 6000। অপশন
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? সব থেকে বেস্ট ওয়ে, বেস্ট মেথড, বেস্ট কনসেপ্ট। ওকে, আশা করি কারোর কোনো সমস্যা নেই বা সমস্যা থাকতে পারে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে প্রত্যেকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে তোমাদের বেশি কিছু খামতি থেকে গেছে। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট বলছে যে একটি ডেটা সেটের মোট তার গড়ের থেকে 37.8 গুণ বেশি হয় তাহলে মোট মধ্যকের চেয়ে বড়। তাহলে অনুশীলনী আনুপাতিক সূত্র ব্যবহার করো। দেখো, মোট সমান সমান আমরা কি জানি, বহুলক সমান সমান আমরা জানি 3 মিডিয়ান বা 3 মিডিয়ান মানে 3 মিডিয়ান মানে মধ্যমা মাইনাস 2 মিন মানে 2 গড়, 2 মিন, MEAN মিন, 2 মিন, 2 মিন। তার মানে, আর এখানে কি বলছে দেখো, ডেটা সেটের মোট তার গড়ের চেয়ে 37% বেশি। তার মানে কি আমি বলতে পারি যে মোট মাইনাস মিন কত বেশি বলছে না, 37.8, 37.8। আচ্ছা, আমি এটাকে নিচের লাইনে লিখছি, চলো। আমি বলতে পারি এই যে মোট আর মিন কত বলছে, 37.8, 37.8। তাহলে জানতে চেয়েছে তাহলে মোড হোক মধ্যকের চেয়ে বড়, মোড মধ্যকের চেয়ে বড়। ঠিক আছে, চলো 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 করা যাক তাহলে। তাহলে আমি এখান থেকে আমি বলতে পারি যে এই যে মোড ইজিক্যাল টু, আমি বলতে পারি না যে 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মিন। যখন এটাকে যদি করি উল্টে যখন যাবে তাহলে এখানে কি হয়ে যাবে, 2 মোড প্লাস 2 মোড প্লাস সাইড যখন চেঞ্জ হবে 2 মোড প্লাস 2 ইন্টু 37.8, 37.8, 37.8, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 3 ইন্টু 2 ইন্টু 37.8, 37.8, তাহলে 3 দিয়ে যদি কেটে দিই তাহলে 3 12 36, 3 6 18, 12.6। তাহলে এটাকে যদি 12 দিয়ে গুণ করি কত হবে, 25.2, 25.2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা নেই। দেন নেক্সট বলছি একটি ট্যাঙ্কের নিচে একটি গর্ত থাকছে যেখান থেকে জল বেরিয়ে আসে। একটি ট্যাঙ্ক 8 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে এবং নিচের গর্তটি 10 ঘন্টায় সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি যদি ট্যাঙ্কটির উভয় গর্ত উভয় খোলা থাকে তাহলে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ করতে কত সময় লাগবে? ওকে, চলো চেষ্টা করো। চলো, তাহলে কি বলছে, একটি ট্যাঙ্কির একটি গর্ত থেকে জল বেরিয়ে আসে এবং ট্যাপটি 8 ঘন্টায় পূরণ করে। তার মানে আমি বলতে পারি একটি ট্যাপ রয়েছে, এ কি 8 ঘন্টায় কি পূর্ণ করছে এবং নিচের গর্তটি একটি ধরছি বি পাইপ রয়েছে, সে 10 ঘন্টায় ট্যাঙ্কটিকে সম্পূর্ণভাবে খালি করছে মানে মাইনাস করছে। তাহলে এদের যদি এলসিএম নেই কত হবে, 8 10 80। তাহলে এটা আমার টাইম ছিল, তাহলে এফিসিয়েন্সি কার্যক্ষমতা করবো 80 বাই 8, মানে 8 10 80। ভর্তি করছে 10 করে আর এক হচ্ছে 8 করে খালি করছে। তার মানে সে 2 করে নিশ্চয়ই ভর্তি করছে ভাই, 2 করে ভর্তি করছে। এবার বলছে যদি ট্যাপ ও ট্যাঙ্কটি উভয় খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভর্তি করতে কতক্ষণ লাগবে? সম্পূর্ণরূপে ভর্তি করতে, তাই না? তাহলে আমি করে দেবো 80/2 মানে কত, 40 2 80, 40 2 80। ঠিক আছে, দেখো এটা যদি 50 40, হ্যাঁ ভাই এটাও 40 দিয়ে করতে, দেখো 40 যদি করতে এটা যদি আমার কত হতো,
মানে 5 8 40, 4 2 40, তাহলে 11 বাই 40 মানে একই হবে, যাই করো না কেন তুমি এখানে 40 অ্যান্সারই বেরোবে, ঠিক আছে। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট বলছে 36টি সংখ্যার গড় 45 যদি 37 এবং 57 দুটি সংখ্যা দিয়ে বাদ দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলির নির্ণয় করো, ঠিক আছে। এগুলোকে বুঝতে হবে। 36টি সংখ্যার গড় 45, গড় মানে কি প্রত্যেকটা সেম 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 থাকবে। যদি সেখান থেকে আমি 37 সংখ্যাটা আর 53 সংখ্যাটাকে বাদ দিই, তাহলে এদের গড় নিশ্চয়ই কত করেছিল, এদের গড় 45 করেছিল, এদের গড় 45 করেছিল, মানে 45 দুগুণে ভাই আমি 90 বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাকি সংখ্যাগুলির গড়, গড় তো ভাই তুমি গড় মানে কি এভারেজ, তুমি যদি গড় দুজনের 45 45 দুজনের 90 করো, তুমি যদি গড় তুলে নাও, গড়ে মানে কি সমান ভাবেই রয়েছে, সমানভাবেই রয়েছে, তাহলে নিশ্চয়ই যে পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে তার গড় আমার 45 হবে, তার গড় থাকে 36 সংখ্যা, তার গড় আমার 45 হবে। দুটো সংখ্যার 45 45 যদি 90 করা তারা নিয়ে চলে গেছে, তাহলে বাকিগুলো তাদেরও 45 আছে, নিশ্চয়ই সেটাও 45 হবে, নিশ্চয়ই 15টারে 45 হবে। চল নেক্সট। নেক্সট বলছি একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপরে, কি বলছে ভালোভাবে পড়ো, ক্রয় মূল্যের উপরে 34% লাভ আশা করেন। যদি এক সপ্তাহ তার বিক্রয় আয় 3417 হয় তাহলে তার লাভ কত ছিল, লাভ কত, 34%, 34%। চল, তার মানে কোশ্চেনে বলছে যে 34% এই লাভ কত জানতে চেয়েছে, এই লাভটা আমাকে জানতে চেয়েছে। এবং যদি তার বিক্রয় মানে কি সেলিং প্রাইস প্লাস প্রফিট থাকে, তার মানে 134 প্রফিট লাভ হয়েছে 134 সমান সমান 3417, 3417, 3417, ঠিক আছে। তার মানে দেখো এটাকে যদি আমি যদি কাটি 17 দুগুণে 34 মানে 17% বলতে পারি। আর এটাকে যদি আমি কাটি, হ্যাঁ 6 দুগুণে 12, 2 3 1 7 2 14 মানে 67%, 67%, ঠিক আছে, 67%, 67%, হ্যাঁ। তার মানে 67% সমান সমান আমি 3417 বলতে পারি, 3764 বলতে পারি। তাহলে আমি এখানে যদি 1% সমান সমান বার করি তাহলে 17 মানে 67 মানে 5 সাথে 35-এর 5, 5 37, 3 35, 5, তাহলে 67 মানে কত, 1% সমান সমান কত আসবে না 51। তাহলে সমান সমান যদি 51 হয় তাহলে আমার 17% জানতে চাই, মানে 17 ইন্টু 51, 17 ইন্টু 51। এবারে দেখো কোশ্চেনে ভাই প্রত্যেকটা এককের ঘরের মান আলাদা রয়েছে, মানে আমি যদি এটা করে দিই 7 একে 7 মানে এককের ঘরের মান আমার কত 7 থাকবে। 7 কোথায় রয়েছে না অপশন ডি তে রয়েছে, 867 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার। চলো, আশা করি ক্লিয়ার, কারো সমস্যা নেই। চলো নেক্সট। নেক্সট বলছে যে নিম্নলিখিত সরলীকরণ করো, একটা সরল করো। দেখো আমি যদি বলতে পারি যে দেখো 7 স্কোয়ার 49 বা 7 কিউব, এটা যেটা রয়েছে, তাহলে এটা যদি করি তাহলে 7 স্কোয়ার 49 মানে এখানে কত আসবে 7। এবার দেখো আমি যদি বলি যে 2401, এটা কত স্কোয়ার না, এটা হচ্ছে 49 স্কোয়ার। দেখো আমি 49টাকে লিখতে পারি 7 স্কোয়ার 49, তাহলে আমি এটা 7 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে যদি করি আমি না 7, তাহলে দেখো যদি কোনো সংখ্যা ঠিক আছে, যদি কোনো সংখ্যারূপ যদি এক্স এম বা এক্স বাই এন এই আকারে থাকে, আমি বলতে পারি এক্স মাইনাস এম মাইনাস এন হতে পারে, হয়, হতে পারে কি না হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি 7 ইন্টু, যেহেতু দেখো এর পাওয়ার 1 মানে 1 2 মাইনাস 1 আর 3 থেকে 2 বাদ দিলে তাহলে 1, তাহলে পাওয়ারে 1 7 7 পড়ে থাকবে, তাহলে 7 7 কত না 49, 7 7 49 কোথায় রয়েছে না অপশন বি তে, 49 ইজ দ্য 49 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে এই প্রশ্নের আসলে সঠিক উত্তরটি কি হলো না 49। ওকে, দেন নেক্সট বলছে যে যদি দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 হয়, এর উভয় মূল অন্য একটি দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস bx c হয়, 0 এর মূল হয়, তাহলে নিম্নলিখিত কোন সংখ্যাটি সত্যি হবে। দেখো সত্যি হবে, আমরা কি জানি, আমরা জানি প্রোডাক্ট অফ দ্য রুট জানি আলফা প্লাস বিটা সমান সমান জানিস মাইনাস বি বাই এ, হ্যাঁ এটাই জানি তাই না, বি বাই এ। তাহলে এখান থেকে আমি যদি করি প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে, প্রোডাক্ট অফ সাম আর প্রোডাক্ট অফ গ্রুপ এটা, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখান থেকে করি, দেখো এ বাই এ বাই 1 ইজ ইকাল টু বি বাই 2 বাই সি বাই 3, এটা তো ভাই মিশ্র অনুপাতে আছে, নিশ্চয়ই অপশন ডি তো হবেই না। এ মাইনাস বি মাইনাস এটা তো ভাই হবেই না। দেখো এবার দেখছি এ প্লাস থ্রি বি প্লাস টু সি, থ্রি বি প্লাস টু সি মানে এটাও হচ্ছে না,
তাহলে একটাই হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 যদি অবশ্যই সেটা ax স্কোয়ার bx প্লাস c এর গুণিতক হতেই হবে। কারণ কি, আমরা দ্বিঘাত সমীকরণে জানি যে এক্স স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু c এর গুণিতক হবে, এটাই আমরা জানি। তো সূত্রটা এটাই, যেটা আমরা কনসেপ্ট দিয়ে করে থাকি। তার মানে এখানে এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে না, অপশন বি ইজ দ্য সঠিক উত্তর হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেন নেক্সট বলছে নিচের অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম হল। বৃহত্তম, চলো আমি যদি এটাকে আমি 27 দিয়ে ভাগ করি, দেখো 27 একে 27, এটা যদি করি 7 দুগুণে 14, 27 দুগুণে 54, 27 দুগুণে কত না 27 দুগুণে কত না 54, 27 দুগুণে তো না 27 দুগুণে 54, তার মানে 2 পয়েন্ট এই সামথিং যাবে। এটা যদি করি 27 একে 27, 27 দুগুণে 54, তার মানে এখানে 2 এ মিলে যাবে। এবারে এটা যদি করি 18 কে 18, 3 18 54, তার মানে এটা কত যাবে 3 এ যাবে। এটা যদি করি কত 3 30 একে 30, আর এটা যদি করো 30 একে 30, মানে 1.1, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কি জানি ভাই, কোন সংখ্যার এটা যদি 1/5 হয়, কোন সংখ্যার এটা যদি 1/5 হয়, 1 মানে কি ভাই, 1 মানে হচ্ছে এই ওটা এইটা সংখ্যা, কোন একটা সংখ্যা, এটা হচ্ছে আমার লব, এটা যদি লব হয় এই নিচেরটা কি সবসময় হর হয়, হর হয়। আমরা কি জানি কোন একটা এই যে মিশ্র অনুপাতে যদি থাকে, এর যদি কোনো সংখ্যাটার যার নিচের হরটা সব থেকে বড় থাকবে, যার নিচের হর বড়, যার নিচের হর বড় এবং লব ছোট হয়, তাহলে সেই সংখ্যাটা সব থেকে কি না সব থেকে বৃহত্তম হয়, তাই না? তাহলে এখানে এখানে সব থেকে বৃহত্তম সংখ্যাটি কি হবে না, সব থেকে বৃহত্তম সংখ্যাটি হবে 30:49:1:1। ঠিক আছে, বলো ভাই, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেন নেক্সট বলছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি এবং সংশ্লিষ্ট উচ্চতা যথাক্রমে 97 সেমি এবং 43 সেমি, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেন্টিমিটার নির্ণয় করো। দেখো আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া সমান সমান আমরা কি জানি, আমরা জানি বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। তাহলে বেস কত ভাই, বেস মানে হচ্ছে ভূমি মানে 97, হাইট কত ভাই, হাইট হচ্ছে 43, মানে 3 7 21। আচ্ছা, চলো এটা ফান্ডা দিয়েছে তো, চল আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এটাকে করি, আচ্ছা আচ্ছা, আমি যদি এটা দেখো কত আছে, 3 3 9, 3 3 9, 3 2 4, আচ্ছা চলো এটাকে গুণই করা যাক। তাহলে এটা যদি করি 40, 40 মানে এটা যদি 40 ধরি, মানে 4 7 28, 2 4 9 36, 2 38, আর 3 3 7 21, 3 9 27, মানে 27 মানে 4171, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট নেক্সট বলছে দুটি ব্যাগ 11টি কলমের দাম মোট 504 টাকা, যেখানে 10টি ব্যাগ এবং 11টি কলমের মোট দাম 1310 টাকা। 8টি ব্যাগের দাম 8টি কলমের দামের চেয়ে কত বেশি, কত বেশি? ঠিক আছে, তো দেখো আমি এখানে বলেছে যে 8টি ব্যাগ, মানে আমি ব্যাগটাকে 8 ধরছি, মানে 8x, এবং দামের থেকে কত বেশি মাইনাস 8টি কলম, মানে কলম ওয়াই ধরছি, কত বেশি এটাকে আমাকে জানতে হবে। তার মানে দেখো দুটি ব্যাগ কত বলছে না, দুটি ব্যাগ কত হবে না 2x হবে, এবং 11টি কলম কত হবে 11y হবে, এবং এদের মোট দাম কত বলছে যে 505, 505, এবং বলছে যেখানে 10টি ব্যাগ পাই, বলছে যে 10টি ব্যাগ মানে 10x প্লাস 10টি কলম মানে 10y। ঠিক আছে, এটা মোট দাম কত বলছে 1310, 1310, 1310, তাই না, 1310। এবারে এবারে 1310, তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশনটাকে করি, তাহলে কি হবে না, চলো আমি একটু কালিটাকে চেঞ্জ করে নিচ্ছি, দেন তোমাদের আশা করি একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি এখানে 10 রয়েছে, আমি এর সাথে যদি 5 গুণ করে নিই, 5 2 10, 5 11 55, এর সাথে আমি 5 গুণ করে নেবো, তাই না, 5 গুণ করে নিই। আচ্ছা, 2x 11টি ব্যাগের দাম কলম, যদি 10টি ব্যাগ ও 10টি কলম। আচ্ছা, যদি ভাই বলছে 10টি ব্যাগ ও 10টি কলম, 10টি ব্যাগ ও 10টি কলম, আচ্ছা আমি এটাকে ছোট করে নিতে তো পারি, ছোট করে নিলে আরো তো আরো আরো ভালো হতো না।
দেখো আমি যদি এটাকে ছোট করে নিই, দেখো এটা তো ভাই ছোট করা যাবে, দেখো এটাও করা যেত, বাট আমি এটাকে করবো না। কেন করবো না? ক্যালকুলেশন বেশি হবে, যেখানে ক্যালকুলেশন বেশি হয় সেখানে আমরা থাকবো না, স্পষ্ট কথা। চলো, আমি যদি এটাকে শূন্য কাটছি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, মানে আমি এখানে বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 131 বলতে পারি, কারণ শূন্য শূন্য কাটছি। এবারে দেখো আমি এর সাথে এবারে দুই, দেখো দুই দিয়ে গুণ করছি, দুই একে এবার প্রত্যেকটার সাথে দুই করে গুণ করে আরো ছোট হয়ে গেলে দুই। তাহলে এখানে যদি মাইনাস করে করি, প্রত্যেকটা আমি মাইনাস করে করি যদি, তাহলে তাহলে প্লাস টু এক্স মাইনাস টু এক্স আমি কেটে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 11 মাইনাস দুই কত, 9 9 ওয়াই। তাহলে এটা যদি করি কত হবে না, 505 মাইনাস দুই একে দুই, তিন দুয়ে ছয়, দুই একে দুই, তিন দুয়ে ছয়, দুই একে দুই, তাহলে এটাকে যদি করি কত হবে না, 3 দিয়ে 5, 4 6 10, 3 3 দিয়ে 5, 243, 9y ইজিক্যাল টু 243। তাহলে y ইজিক্যাল টু কত, 9 2 18, 7 9 63, y ইজিক্যাল টু কত, 23। এবার আমি y এর মানটা এখানে বসিয়ে নিচ্ছি। বলো y এর মানটা আমি যদি বসিয়ে আমি x এর মানটাকে যদি বার করে নিব, তো তাহলে আমি x ইজিক্যাল টু আমি ডাইরেক্ট করছি 131 মাইনাস 27। 131 মাইনাস 27 যদি করি কত হবে না, 131 - 27 যদি করি হবে কত হবে না, 104। তাহলে 8x, x এর মান যদি করি, x এর মান যদি বসাই 8 ইন্টু 104, 8 ইন্টু 104, ঠিক আছে, মাইনাস 8 ইন্টু y কত ভাই 27, ঠিক আছে, y কত 27। চলো, তাহলে এটাকে যদি 4 8 32, 8 একে 8 মানে 832, এটাকে যদি করি কত হবে, 27 56 6, আর 8 দিয়ে 16, 16 6 21 মানে 216। তাহলে 832 থেকে যদি 216 বাদ দিই কত হবে না, 6 6 12, 2 3 1 দেখ, 6 2 8 মানে 616। কোথায় রয়েছে না, অপশন এ তে 616। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো। দেখো, এটা শুরুতেই আমি তোমাদের এক লাইনে শেষ করে দিতাম পারতাম। কিভাবে স্যার? কোশ্চেন থাকছে তো কিভাবে? দেখো, বলছে যে 8টি পেন ও 8টি কলম সমান জানতে চেয়েছে, তার মানে দেখো, তার মানে আমি এখানে যদি আমি 8 এর মাল্টিপল গুনতাম, 8 এর মাল্টিপল বা ডিভিজিবিলিটি রুল যদি বা বিভাজ্যতা নিয়ম যদি অ্যাপ্লাই করতাম, আমি ভাই পেয়ে যেতাম। 8 মানে কি, প্রথমে সেটাকে 2 দিয়ে যাবে, 2 মানে প্রথম সংখ্যাটা 2 দিয়ে ভাগ যেতে হবে, এটা গেল না, এটাও 2 দিয়ে গেল না, এটা যাবে, দেখো 2 2 গেল, ঠিক আছে, তারপরে 4 দিয়ে যাবে, মানে দেখো 8 তো যাচ্ছে না, মানে 8 একে 9, 4 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা দেখো 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, আর এটাও 8 দিয়েও চলে যাচ্ছে, মানে অপশন নেই। আমি দেখা মাত্র উত্তর করতে পারতাম, ঠিক আছে, দেখা মাত্র উত্তর করতে পারতাম, তাই না? তাহলে আমার এতটা বোঝানোর কোনো দরকার ছিল না। বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমাদের কথা আমরা ভাবনা চিন্তা করেই আমরা জিনিসটাকে আরো ডিটেলসে বোঝাচ্ছি। দেখো ভাই, এটাকে কিন্তু কোশ্চেন সেট সলিউশন করছি, দেন তাও এতক্ষণ ধরে আমরা বোঝাচ্ছি। কেন বোঝাচ্ছি? কারণ তোমরা বুঝবে, তাই সেই জন্য বোঝাচ্ছি। ওকে, সেই জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, করে আমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবে। ওকে, দেন নেক্সট বলছি, একটি ট্যাপ 18 ঘন্টায় পূরণ করতে পারে, আরেকটি ট্যাপ 24 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করে। যদি ট্যাঙ্কটি প্রাথমিকভাবে খালি থাকে এবং উভয় ট্যাপ থেকে একই সাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটির 3/4 পূর্ণ করতে কত সময় বা কত ঘন্টা লাগবে? দেখো, আমি বলতে পারি এ করছে 18 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করছে, আবার আরেকটি ট্যাঙ্ক যে বি করছে কত ঘন্টায় খালি, না 24 ঘন্টায় সে খালি করে দিচ্ছে। তার মানে আমি এখানে বলতে পারি এদের লসাগু কত, এদের লসাগু এলসিএম 72। তাহলে এটা আমার কি ছিল ভাই, টাইম। এটা যদি করি আমার এফিসিয়েন্সি, তাহলে 72 ইন্টু 18 যদি করি কত হবে, 4 18 72। এফিসিয়েন্সি যদি করি কত হবে, 3 24 72, ঠিক আছে। তার মানে সে এক করে, দুজনেই এক করে কার্যক্ষমতা করে এক করে করছে। এবারে বলছি তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটির, দেখো প্রত্যেকে কি করবে, 72/1 করে দিয়ে চলে আসবে, হ্যাঁ স্যার হয়ে গেল 72 ভাই। না ভাই, লাস্ট লাইনটা তো পড়তে হবে, না পড়লে হবে? বলছে যে তাহলে ট্যাঙ্কটির 3/4, ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত 12, এর 3/4, মানে এই টোটালটা 4 ভাগ, এর 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের কত না 3 ভাগ। তাহলে 4 18 72, 3 18 54, 54/1 যদি করি, 54 একে কত 54, 54 একে 54। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট বলছে, আলমারি বাজারে যদি ক্রয় মূল্যের থেকে 22% বেশি, যদি লাভের শতাংশ 7% হয়, তাহলে ছাড়ের শতাংশ কত হবে? ছাড় মানে ডিসকাউন্ট। দেখো,
আমার কি বলছে ক্রয় পার্সেন্ট 20%, 20/100 যদি করি কত হবে? 2 একে 2, 2 একে 2, 50 দুগুণে 100। 7% যদি করি 7/100, তাই না? এবারে বলছি ক্রয় মূল্য হচ্ছে 22% বেশি। যদি মার্কেট প্রাইস বা বাজার মূল্য মানে মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস, এখানে যদি আমার সিপি হয়, এটা হবে আমার নিশ্চয়ই এমপি হবে, মার্কেট প্রাইস হবে, তাই না? এবারে বলছে যার বলছে সেটা সবসময় নিচে হবে, তাহলে 50 যদি সিপি হয় তার 11 বেশি কত হবে না 61। এবার কি বলছে যদি লাভ যেখানে থাকে, লাভ সবসময় যে কোথায় থাকে না, সবসময় ছাড় সবসময় থাকে ডিসকাউন্ট আর সেলিং প্রাইসের মধ্যে, মার্কেট প্রাইস, আর লাভ থাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে। তাহলে এটা যদি আমার ক্রয় মূল্য যদি 100 হয়, তার 7 বেশি মানে কত হবে? 107। তাহলে এখানে যদি করি 5 7 35, 5 একে 5, তাই না? তাহলে 5350, এটা যদি করি কত হবে? 5000, 1 2 3। এটা যদি করি কত হবে? 6100। তাহলে 6100, তাহলে আমার মার্কেট প্রাইস বা ছাড় সবসময় মার্কেট প্রাইসের উপরে হয়, তার মানে 6100 সে কত টাকা ছাড় দিয়েছে, কম কম কত নিয়েছে না, নিচে দেখো 750 টাকা, মানে 6100 মাইনাস 5350, তাহলে 750 টাকা নিচে ইন্টু 100 এ কত পার্সেন্টেজ কত। তাহলে আমি যদি জানি পয়েন্ট পয়েন্ট শূন্য কাটলাম, এবার 61, 61 একে 61, 61 দিয়ে 2 একে 2, 6 দিয়ে 12, মানে 12 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট সামথিং আসছে, মানে কত? 12.29 সামথিং আসবে, সেটাকে আমরা 30% ধরে নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ভাই, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, প্রত্যেকের কারোর কোনো সমস্যা নেই। দেন আমি নেক্সট করছি। নেক্সট বলছে যে কিরণ সরল সুদের একটি নির্দিষ্ট সুদের হারে বছর ধরে 16,000 টাকা ধারে নিয়েছে। যদি সে মেয়াদ শেষে x% বার্ষিক সুদের হারে 4,500 টাকা সুদ প্রদান করে, তাহলে x এর মান কত? আমরা কি জানি পার্সেন্টেজ মানে কি জানি? 100 টাকায় 1 বছরের সুদ আমার যদি 10% হতো, মানে কি করতাম? 100 টাকায় 1 বছরের সুদ আমার 10 টাকা, ঠিক আছে? সেম। তাহলে এটা যদি করি, দেখো আমার সে বলছে এই যে 16,000 টাকার উপরে তার আমার টোটাল রেটটা আমি বের করে নিই, যে টোটাল 2 বছরের টোটাল রেটটা বের করেছি, আমি সেই রেটটাকে বের করে নিচ্ছি। বছরের পর বছর। আচ্ছা, এটা বছরের পর বছর মানে কি? বছরের পরের বছর হবে, হ্যাঁ? পরের বছর মানে এটা হিসেব মতো বলছে 2 বছর বলছে, হ্যাঁ? 2 বছর না হলে হবে না, এটা 2 বছর বলছে। তার মানে 2 বছরের সুদ 16,000 টাকা ধার নিয়েছে, মানে বছরের পরের বছর মানে 2 বছর। 2 বছর কত বলছে? 4,000 টাকা। তাহলে 16,000 টাকার সুদ কত পাচ্ছে? 4,000 টাকা। তাহলে ইন্টু 100 এ কত যদি করি? শূন্য শূন্য কাটি, শূন্য শূন্য কাটি। তাহলে শূন্য শূন্য কাটি। হুম। তাহলে যদি কাটি কত হবে? 4 4 16। আচ্ছা, চলো। এটা যদি করি কত হবে? শূন্য শূন্য কাটলাম। 1 2 3, 1 2 3, 1 2 3, 2 3, আচ্ছা 40, মানে 16 দুগুণে 32, 8 5 16 80, মানে 25%। তাহলে সে 25% রেট পেয়েছে ভাই 2 বছরে। 2 বছরে যদি 25% হয়, তাহলে 1 বছরে কত হবে না 25/2 কত হবে? 12.5। 12.5%, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12.5, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, দেন নেক্সট। নেক্সট বলছে যে এ বি সি তিনটি সংখ্যার যোগফল 5 হয়। তাহলে আমি সংখ্যা যদি করি এ বি প্লাস সি, এই তিনটি সংখ্যার যোগফল কত? 5। এবং তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল -2, এবং এ বি সি এর সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি আমি বলতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ। এদের গুণফল এদের গুণফলের এদের গুণফলের যোগফল, তাহলে এদের যদি দেখো এ বি প্লাস বি সি প্লাস সি, এদের গুণফলের প্লাস যোগফল যদি করি -2, এবং এ বি সি, এ বি ইন্টু সি, এ বি সি গুণফল কত? 3। আর এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের সূত্র কি জানি না? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3ab প্লাস, চলো তাহলে ab প্লাস bc প্লাস ca।
প্লাস সি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে করি তাহলে এবিসির মান কত 5 পাই, এবিসি এর স্কোয়ারের মান কত 5 স্কোয়ার কত 25, তাহলে এটা যদি করি কত এবিসি মানে 3 2 6 মানে মাইনাসে মাইনাসে আচ্ছা 3 2 6 হ্যাঁ তাহলে মাইনাস আচ্ছা -6 যেহেতু প্লাস চাই। আচ্ছা এবিসি এর মান দেখো, এবিসি এর মান তো আমার 2, তাহলে 3 2 তাহলে 3 2 6 হ্যাঁ 3 2 6 তাহলে কত হলো না 3 2 6। ওকে এবারে দেখো তাহলে আমার এখানে কি ছিল এ কিউব প্লাস বি কিউব মানে কি এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ এটা যদি আমরা এখানে কি এখানে কি হয়েছিল এটা করেছিলাম, এটার মান কি করেছিলাম না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc, এটা সমান সমান আমরা এটা বলতে পারি, এটা সমান সমান এটা বলি। তাহলে -3ab কি আমি যদি ওপারে এপারে দিয়ে দিই 3ab তাহলে -3ab মানে এটা যদি করো 3 তাহলে 3 3 9, 3 3 9, 3 3 9 তাহলে এপারে যদি চলে আসে +9 হয়ে যাবে, +9 হয়ে যাবে। এবারে যদি আমি এটাকে করি কত হবে না 9, তাহলে এটা কত আসছে তাহলে এটা আসছে 5। আচ্ছা কত আসছে এটা 5 5 11 আর 3 প্লাস সমস্যা কোথায় হলো ভাই, সমস্যা কোথায় হলো? আচ্ছা আচ্ছা সমস্যা তো ভাই এখানেই হয়েছে দেখো -2, এখানে যদি -2 করি তাহলে 3 দিয়ে 6 মাইনাসে মাইনাসে ভাই প্লাস। হ্যাঁ ভাই এখানে প্লাস, এখানে যদি প্লাস হয় তাহলে করে দাও, তাহলে এখানে করে দাও। তাহলে এটা যদি করি কত হবে 155, 155 +9, তাহলে এটা যদি করি কত হবে প্লাস 164, তাহলে এটা যদি করি কত হবে 164, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে আশা করি কারো সমস্যা নেই। দেন নেক্সট যদি করি, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে একটি টিনের আয়তকার পাত 17 সেমি লম্বা এবং 22 সেমি প্রস্থের একটি প্রস্থ বরাবর বরাবর, তাহলে আয়তকার এটা যদি আমরা একটা আয়তকার টিন করি, এর যদি টিনের 17 সেমি লম্বা ও 22 সেমি প্রস্থ, আমি লম্বা বা 22 সেমি প্রস্থ, তার মানে এটা হচ্ছে লম্বা 17 মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ মানে 22 সেমি। এবার কি বলছি এই প্রস্থ বরাবর ঠিক এই প্রস্থ এটাকে ঘূর্ণ, এটা আমি ঘোরাবো, এই ঘূর্ণ বরাবর একটি সিলিন্ডার তৈরি করি, আমি একটা সিলিন্ডার তৈরি করি এবং সিলিন্ডারের বিপরীত প্রান্তগুলি একে অপরকে স্পর্শ করে, বিপরীত প্রান্তগুলি কি একে অপরকে স্পর্শ করে, অপরকে স্পর্শ করে সিলিন্ডারের আয়তন নির্ণয় করা। আয়তন, আয়তন মানে কি জানি কিউব, কিউব বার করলে হয়। এবার দেখো আমি যদি ঠিক এই বরাবর ঘোরাই মানে ঠিক এই, এটাকে আমি টোটাল এই বরাবর করবো, তার মানে ঠিক এই মুখটা সমান সমান আমি বলতে পারি আমার 22, আর এর এর লেন্থ মানে এর হাইটটা কত হবে 17, তার মানে দেখো এটা কি একটা বৃত্তর মতো, মানে এটা কি টোটালটা পরিধি কভার করছে, মানে আমি বলতে পারি যে 2πr সমান সমান 22, তাহলে 2πr সমান সমান যদি 22 হয়, 2πr সমান সমান যদি 22 হয় তাহলে r সমান সমান 11 দুগুণে 22 মানে কত হবে 11/পাই, 11/পাই। এবারে দেখো সিলিন্ডারের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, পাই মানে কত পাই ইন্টু রেডিয়াস কত আর, আর মানে কত এই দেখো আর হচ্ছে পেয়ে গেছে, আর স্কোয়ার হচ্ছে 121 মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত হাইট, হাইট কত থাকছে ভাই, হাইট হচ্ছে আমার 17 তাই না, 17 থাকছে। তাহলে পাই পাই যদি কাটি পাই হয়ে যাবে, তাহলে 7 একে 7 মানে কত হবে 2057/পাই। কোথায় রয়েছে না অপশন ডি তে 2057/পাই রয়েছে, অপশন সি। বলো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। চলো দেন নেক্সট বলছে এক ব্যক্তি তার মাসিক বেতনে 30% বাড়ি ভাড়া ব্যয় করছেন, যদি প্রতি মাসে তিনি পরিবহনে 751 টাকা, মুদিখানে 8,481 টাকা খরচ করেন, বাকি 715 টাকা সঞ্চয় হয়, তাহলে তার মাসিক বেতন কত ছিল, তার মানে দেখো 30% যদি বাড়ি ভাড়ায় ব্যয় করে দেয় তার মানে সে 70% নিশ্চয়ই সে সঞ্চয় করছে, এবং তুই পরিবহনে 751 টাকা, পরিবহনে সেবায় 751 টাকা, দেন বলছে 8,481 টাকা সে খরচ করে দিচ্ছে এবং বাকি টাকা 715 টাকা কি করছে
না, সে 715 টাকা কি করছে না সঞ্চয় করে দিচ্ছে, তাহলে এটাকে যদি টোটাল যোগ করি কত হয়, 5 একে 6 একে 7, 7, আচ্ছা 9, 15, 14, 14 4 আর কত 9 9, তাহলে 70% সমান সমান 9 9, যদি 10% যদি বার করি 7 10 70, তাহলে এটাও যদি করি 7 থেকে 7, 4 7 28, 7 2 14, 7 1 7, তাহলে 1421, 1421। তার মানে এর যদি মাসিক বেতন সবসময় কত হয়, 100% হয়, তাহলে এর যদি 100% বার করি কত হবে, 14,210, 14,210। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি কারোর কোনো সমস্যা নেই। দেন নেক্সট বলছে, এক ব্যক্তি প্রতি মাসে 5,140 টাকা বেতন পায়, তিনি প্রত্যেক মাসে বেতনের 35% সঞ্চয় করে, তাহলে তো প্রতি মাসে ব্যয় কত? দেখো, 100% এর মধ্যে সে যদি 35% আমার সঞ্চয় করছে, তাহলে বাকি আমার 70% সে নিশ্চয়ই ব্যয় করে দিচ্ছে। বলো ভাই, ব্যয় করে দিচ্ছে, ব্যয় করে দিচ্ছে, সরি 65% ভাই ব্যয় করে দিচ্ছে। এই যে 65% ব্যয় করে, এবং প্রতি মাসে তার বেতন বলছে 5,140 টাকা, মানে আমি এই যে 100 সমান সমান বলতে পারি যে আমার 5,140, আমার জানতে চেয়েছে যে তার প্রতি মাসের ব্যয় 35% যদি সে সঞ্চয় করে, 65% বা ইন্টু 65 এ কত, তাহলে এই শূন্য শূন্য যদি আমি কাটি, কাটি এটাকে, দেখো যদি করি 5 13 65, 5 2 10, এটা যদি কাটি 2 2 4 5 1 দেখ, 5 2 10, 7 2 54, 257, তাহলে 3 7 21, 21 5 5 13 65, 41, আর তার দুগুণ 26, 33, 3,341, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 3,341 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, দেন নেক্সট বলছে সাইন 5a ইজ ইকাল টু কস ইন্টু এ মাইনাস 42 ডিগ্রি, যেখানে 5a একটি সূক্ষ্ম কোণ, তার এ এর মান নির্ণয় করো। তার মানে এ এর মান নির্ণয় এখানে জানতে চেয়েছে। তার মানে আমি বলতে পারি যে কোণ একটা থিটা প্লাস থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি পুরোক্ষণ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে সাইন থিটা, আমরা জানি সাইন থিটা 1 মাইনাস কস ইজ ইকাল টু বলতে পারি কস কস 2, ঠিক আছে, কস 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি 6a সে মাইনাস 42 ইজ ইকাল টু 90 ডিগ্রি, তার মানে 6a ইজ ইকাল টু 132, তার মানে a ইজ ইকাল টু কত, 6 মানে 6 দিয়ে 12, 2 3 একটা 6 দিয়ে 12 মানে 22 ডিগ্রি, তার মানে অপশন এ ইজ দ্য 22 ডিগ্রি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 22 ডিগ্রি বা 22 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা ত্রিকোণমিতি একটা সুন্দর একটা বেসিক কনসেপ্টের একটা অঙ্ক, যদি না তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এই অঙ্কটা তুমি অবশ্যই বুঝতে পারবে। ওকে, দেন নেক্সট বলছে, একজন ব্যক্তি যথাক্রমে 63 কিলোমিটার/ঘন্টা, x কিলোমিটার/ঘন্টা, 61 কিলোমিটার/ঘন্টা, 819 কিমি, 1476 কিমি এবং 1053 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি পুরো যাত্রায় তার গড় গতি 54 কিলোমিটার/ঘন্টায়, তাহলে এক্স এর মান কত? আমরা এই যে অ্যাভারেজ স্পিড সমান সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, যদি টোটাল ডিস্টেন্স করি 819 প্লাস 1476 প্লাস 1053 বাই টাইম, মানে কি ভাই, টাইম মানে আমি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, প্রথমে 819 কিলোমিটার গিয়েছে 63 স্পিড নিয়ে, দেন সে 1476 কিলোমিটার গিয়েছে এক্স কিলোমিটার স্পিড নিয়ে, দেন সে 1053 কিলোমিটার গিয়েছে না এক্স 81 কিলোমিটার স্পিড নিয়ে, তাই না, 81 কিলোমিটার স্পিড নিয়ে, তাই না? তাহলে আমি যদি এটাকে কাটাকুটি যদি করি, এটা আমার একদম 13 দিয়ে চলে যাবে, আর এটা আমার তোমার 3 একে 3, 8 10 80, মানে এটা আমার 13 দিয়ে চলে যাবে। তার এবারে দেখো এগুলোকে যদি টোটালটাকে আমি যদি যোগ করি, টোটালটাকে যদি, আচ্ছা চলো এবারে দেখো এটা আমার কি হলো, এবার দেখো আমার তো ভাই এবারে স্পিডটা আমার এখানে বলে দিয়েছিল, এবারে স্পিড আমার এখানে বলে দিয়েছে, তার মানে এটা সমান সমান এভারেজ গড় গতি কত বলছে, 54 কিলোমিটার করতে পারে। তার মানে এগুলো টোটালটা যদি যোগ করি, 9 একে 10, 6 18 8, 5 4 9, 1 10, 14 4, 10 24, 24, 6 30, 33, মানে হচ্ছে 3,348, 3,348 বাই কত হবে 13 প্লাস 14, 1476 বাই এক্স প্লাস 13, তাই না? এটা ইজিক্যাল টু কত আমার 54, এই দেখো এটা 54,
এটা আমি ডাইরেক্ট 62 দিয়ে কেটে যায়। এটা ডাইরেক্ট তোমার ছোট ছোট করেও করতে পারো, কোনো সমস্যা নেই, 2 দিয়ে করতে পারো। হ্যাঁ, 62 দিয়ে কেটে যাচ্ছে। এবারে দেখো 13 প্লাস 13 কত হচ্ছে 26, 26 হয়ে যাচ্ছে 13 প্লাস 26। তার মানে এখানে আমি বলতে পারি যে 62 ইজ ইকাল টু 26 প্লাস 1476 বাই এক্স বলতে পারি, বলতে। তাহলে এখান থেকে যদি প্লাস 26 সাইড চেঞ্জ করলে মাইনাস 26 হয়ে যায়, তাহলে কত হয়ে যায় 36 হয়ে যায়। দেন এটাকে যদি করি 1476 বাই এক্স হয়ে যায়। তাহলে এর নিচে কিছু নেই, মানে স্মার্ট ভাবে কাটাকুটি করে দাও। দেখো এটা যদি আমি সাইড চেঞ্জ করতাম তাহলে এক্স চলে যেত 14,176 হতো। হ্যাঁ, বাট আমি সেই প্রয়োগ করলাম না, আমি সাইডে সাইডে গুণ করে দিচ্ছি না, কারণ আমি কি বলছি, আমি বলছি যে আমি এই লাইনটা এক্সট্রা ভাবে আর বাড়ালাম না, আমি এই সাইডে সাইডে কাটতাম। চলো, তাহলে এটাকে যদি আমি কাটি 6 একে 6, মানে এখানে যদি আমি 1 নিয়ে আসি দেখো তাহলেই 6 একে 6 হবে। যদি অপশন নয় যে 8 আনতে 6 8 48 হবে না, 6 আনলে 6 6 36 হবে না, 3 6 18 হবে না। যদি আমি অপশন অনুযায়ী 1 আনি না, তাহলে 36 একে 36, মানে লাস্ট ডিজিট 6 এর সাথে মিলবে। তার মানে এখানে কত হবে না 41। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 41। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার 41। ওকে, চলো। তো ক্লাসটিকে প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এবং এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।